প্রায় ২০ বছর ধরে পুরাতন ঐতিহ্য ধরে রেখে রামদিয়ার বিখ্যাত তিলের মটকা বানিয়ে আসছেন আব্দুল আলিম। মোহাম্মদ আব্দুল আলিম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা, থাকেন ইসলামপুর ইউনিয়নের রামদিয়ার কাউন্নাইর গ্রামে। আব্দুল আলিম তিলের মটকা বানান প্রতিদিন। তিলের মটকার মূল উপাদান চিনি। প্রচুর চিনি লাগে তিলের মটকা বানাতে। চিনি গুলাতে হয় পরিমাণ মতো পানি দিয়ে। চিনি গোলানোর পরে চুলায় আগুন ধরানোর পালা। আব্দুল আলিমের জীবন জীবিকা চলে রামদিয়ার বিখ্যাত তিলের মটকা বানিয়ে এবং বিক্রি করে। খানিকটা ছানার পানি দিয়ে জাল দেওয়া হচ্ছে চিনির শিরা। চিনির শিরা জাল দিলে গাদ ওঠে অনেক। ভেজা কাপড় দিয়ে মুছে সরাতে হয় সেগুলো। এ কাজে জাল লাগে কড়া। তিলের মটকা বানাতে চিনি ও পানি ছাড়াও পরিমাণ মতো লাগে তিল, ঘি, এলাচ, দারুচিনি ও নারকেল। জাল দিতে দিতে শিরার রং হালকা বাদামি হলে চুলা থেকে গরম শিরা ঢালা হয় মাটির পাত্রে। মাটির পাত্রে রাখা শিরা তাপ কমলে ঢালা হয় কাঠের পিঁড়িতে। তারপরে কিছুক্ষণ নাড়তে হয়। এরপরে তাপ কমে তৈরি হয় ঘন মণ্ডে। খানিকটা পরিমাণ মতো এলাচ, দারুচিনি ও ঘি মেশানো হয় জমাট বাঁধা মণ্ডে। এর ফাঁকে তিল গরম করতে ব্যস্ত হয়ে পড়েন আব্দুল আলিমের স্ত্রী। অপরদিকে আব্দুল আলিমের ছেলে জমাট বাঁধা মণ্ড কাঠের তৈরি হুকের মাথায় রেখে টেনে লম্বা করতে থাকেন। এক পর্যায়ে মণ্ডের রং বাদামি থেকে হালকা সাদায় রূপান্তর হয়। পরে সেগুলো নিয়ে সুতার সাহায্যে গোল গোল করে কেটে গরম তিলের হাঁড়িতে ডুবানো হয়। গায়ে তিল লেগে তৈরি হতে থাকে তিলের মটকা। পরে সেগুলো চ্যাপ্টা গোলাকারে পরিণত করে তৈরি করা হয় রামদিয়ার বিখ্যাত তিলের মটকা। এই রামদিয়ার মটকা প্রথম তৈরি করেন রামবাবু নামের এক লোক। বর্তমানে রামদিয়া গ্রামটাই যেন মটকার গ্রামে পরিণত হয়েছে। দেশ বিদেশে সুনাম ছড়িয়ে পড়েছে এই মটকার। আব্দুল আলিমের মটকা খুচরা ও পাইকারি আকারে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি প্রবাসীরাও লোভ সামলাতে পারেন না এই বিখ্যাত তিলের মটকার। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আলিম, রাজবাড়ির সন্তান। রামদিয়ার ঐতিহ্য ও ফরিদপুরের বিখ্যাত হলো মটকা। ধরেন যে আমি 20 বছর যাবৎ আমি এই মটকার কারখানা টুকটাক করে চালা যাচ্ছি। ধরেন যে অর্ডার এবং ধরেন যে বিক্রেতা ট্রেনে ও বাইরে টুকটাক আমার মাল বিক্রয় করা হয়। এই মটকার এই জিনিসটা তৈরি হয়েছে আগে পাকিস্তানের আমলে থেকে। রামবাবু তৈরি করতো মটকা। তার দেখা দেখি আমরা বিভিন্ন রকমের মানুষ আমরা দেখেছি, নিছি ও বানাও শিখাই ফেলেছি। এই ধরনে আমার ছেলে কৃষিকাজে কাজ করতে আমার সাথে, হঠাৎ করে সংসারের একটা অভাব অনটনে আমার ছেলে মটকা তৈরি করা শুরু করলো। সেইখান থেকে আমরা এইখানে মটকা কারখানা তৈরি করেছি আমাদের বাড়িতে। আমাদের রাজবাড়ী জেলার রামদিয়ার বিখ্যাত মটকা খেতে অনেক সুস্বাদু। এটা বাইরেও সেল হয়, আমাদের রাজবাড়ী জেলার বাইরেও দেখেছি, অনেক ট্রেনের মাধ্যমে আমরা কিনে খেয়েছি। তো সেইটা দেখার জন্যই রামদিয়া আসছি। এখানে খেয়ে দেখলাম অনেক সুস্বাদু এই জিনিসটা। এই রামদিয়ার মটকা অনেক নাম শুনছি যে অনেক সুস্বাদু, যার কারণে ফরিদপুর থেকে এই মটকা নিতে আসছি। বোরহানুদ্দিন বিপ্লবের তথ্যচিত্রে কানিস্তন্নি। ডেস্ক রিপোর্ট
রামদিয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী। কালুখালী ট্যুরে শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।